আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাঝে আসে মোহাম্মদ আবু বকর সাহেব, না বাক্কা সাহেবের ডাকলো দূরে দূরে এক কাজে গেছে। আপনার নামটা যদি একটু বলতেন আমাদের মাঝে। আবু বকর। আবু বকর, যাক, বাসা কোথায় আপনার? চুরাইন। চুরাইন, যাক মাশাআল্লাহ। আচ্ছা, কত বছর যাবত আপনি নামাজটা ধরছেন? বেশি দিন হয় নাই। যাক আলহামদুলিল্লাহ। যাক, তো আপনি কি প্রত্যাশা করেন এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহ দিলে হ্যাঁ, আর আল্লাহ আমারে জান্নাত দিতে পারে, করতে না আল্লাহ জানে। আচ্ছা, আমি জানি না, আমি কাজ করতে মানে এমনি আল্লাহর কাছে কি চান? আল্লাহর কাছে আমি কথা আছি, আল্লাহ তুমি আমারে ভালো রাখো। মানে আপনার একটা ফেভারিট দোয়া সব সময় করেন, এরকম একটা দোয়া বলেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার বাপ মা দুনিয়াতে বিদায় গেছে গা, জি, তুমি শান্তি করে রাখো আল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এবারে আমার শান্তি করে রাখো, আমার বাল গাছা পোলাবাইন আছে, এরও শান্তি করে রাখো আল্লাহ। এটা হলো আপনার প্রতিদিনের দোয়া, আল্লাহর কাছে চাওয়া পাওয়া। আচ্ছা, যাক মাশাআল্লাহ, সুন্দর চাওয়া পাওয়া, এই জন্য খুবই প্রশংসনীয় সবার কাছে। তা আর কি চান আল্লাহর কাছে? যে আল্লাহর কাছে আর কি, আল্লাহ যদি করে মাপ দিয়ে দেয় তো শান্তি থাকবে। এমনি অন্য আদার্স কোনো চাওয়া পাওয়া নাই? না, আর কিছু নাই। আর চাওয়া পাওয়া নাই না? আপনি ছেলে মেয়ে কতজন আছে? ছেলে মেয়ে আছে বর্তমান 2 ছেলে 1 মেয়ে আছে। আর যদি মায়া লোকে যে ফ্যামিলি যে আমার যদি শান্তি দিত, তা তো ভালো থাকতাম আমি। আপনার ফ্যামিলি কি শান্তি দিচ্ছেন আপনার? না না না, এরা আমি অনেক আদর করে আমি বিয়ে শাদী করছিলাম। আচ্ছা আচ্ছা, আমার ছোটবেলায় মায় মরে গেছে গা, আমার দাদি আমার পালছে, পাইলে আমারে বড় করছে। হ্যাঁ, আমার বাপের রুজি খেয়ে আমি বড় হইনি। আচ্ছা, যাক মাশাআল্লাহ। নাই বর্তমানে হ্যাঁ গতিয়ে আমি দুনিয়াদারি বাচ্চা আছি, দেখছি আমার দাদির। আপনি ফ্যামিলির সাথে কিরকমটা ফেস করেন যদি আমাদেরকে একটু বলতেন? ফ্যামিলি কইয়া লাভ নাই, দোকানের মধ্যে বইতে গেলে একজন এক কথা কয়, কিরে তুই থাকস কোন ঘর, আবার তোর বউ থাকে কোন ঘরে না, কিরে মানে কি বাসা পারস গা, এগুলো বলো নিজেকে। আমি কই না কিরে তো আমি রাও শব্দ করি না, দরকার কি? আচ্ছা আচ্ছা, কে দেখা হইলে কইব কি গো তোমার তুমি থাকো এক ঘরে, থাকে এক ঘর, বেঙ্গটা কি, এটা কেমন ব্যাপার? এটা অবশ্যই একটা শরম না, অবশ্যই একটা শরমজনক বিষয়, কই না, রাস্তাঘাটে লজ্জাজনক বিষয়। কতদিন যাবত এই ডিসটেন্স আপনাদের আর আপনার ফ্যামিলি মধ্যে? সে 20 বছর, 20 পড়াই গেছে, 20-এর কাছাকাছি। আল্লাহ আল্লাহ মাফ করুক। ওই যে ছেলেরা খাওয়ায়, না, বড় ছেলে খাওয়ায় আমারে, আমার মারে খাওয়ায়, ছোট ছেলে খাওয়ায়। আপনি যে এরকম করে, তা আপনি কি তারা কখনো দিনের সম্পর্কে বুঝিয়েছেন যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এইভাবে বলছে কোরআন হাদিসে? আমি হ্যাঁ কইছি, দেখো তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহর দিকে চাও, কেমনি তুমি দুনিয়ার থেকে যাইতে পারবা, চেষ্টা করো। হ্যাঁ আমার কথা মনে না, হ্যাঁ কয় দরকার হলে আমার ঈশা পিতা বানিয়ে দেবো। আচ্ছা, জবা হ্যাঁ দিব, হিসাব কিন্তু তো অবশ্যই দিতে হবে, কিছু করার নেই, হিসাব সবাই দিতে হবে, কিন্তু স্বামীর পদতলে স্ত্রী জান্নাত নামে জান্নাতে যাইব। হ্যাঁ হ্যাঁ গুরুত্ব দেয় না, না দেখ না দিলে সেটা আমার তো এটা করা হয়েছে। তারপরে একটা দুঃখ, একটা কষ্ট আর কি, যে শেষ বয়সে এসে একটা বিয়ে করলেন কিন্তু ফ্যামিলি সুখ পেলেন না শেষ বয়সে। এটা আসলে সবচেয়ে বড় দুঃখজনক এবং কষ্টের বিষয়। যাক, আল্লাহ ভরসা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে মিলাই দেখ এবং অবশ্যই শান্তিতে থাকতে পারেন। ঠিক আছে, এইটাই কামনা। এই যে আমি কি নামাজ পড়ছ? হ্যাঁ, তো কি বলবে সে? রাগ বলবো না, কিচ্ছু বলবো না, আমি সুন্দর করে বলবেন, শোনা নামাজ পড়ছো, এইটা যদি বলেন হয়তো বলতে পারে। আমার একটা ভিতরে এটা আইডিয়া জাস্ট। এই যে বলা হয় গিরে বাজান তোরা কস না কিছু না, হ্যাঁ এই দিন তো এই যে তোর তো জবাব দিতে হবে। হ্যাঁ, পোলারা কি বলে আপনার? পোলারা রাগ করে না, পোলারা রাগ করে না। যাই হোক, আল্লাহ ভরসা আমরা দোয়া দরখাস্ত আপনিও দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন সুখে। এই যে কইলাম আমার মা তো নাই, আমার মা থাকলে তো অবস্থিত না।